কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গেল ১৬ জুলাই ঢাকা কলেজের সামনের সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলার একটিতে ইন্ধনদাতা হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ। মঙ্গলবার রাতে সাবেক সরকারের এই দুই নেতাকে ছদ্মবেশে পলাতক থাকা অবস্থায় আটক করে কোস্টগার্ড। পরে তাদের পুলিশের হাতে দেয়া হয়। বুধবার দিনভর মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকার পর সন্ধ্যায় কড়া নিরাপত্তায় তাদের সিএমএম আদালতে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যরাও অবস্থান নেয়। আনিসুল হক ও সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। আমরা চাচ্ছি যেটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা এবং এদের যে মূলতা শেখ হাসিনা তাকে ভারত থেকে ধরে নিয়ে এসে তাকে ফাঁসিতে বিচার আওতা নিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো। সে প্রত্যেকটা কোর্টকে একবার তার কথা ছাড়া এক চুলাটা দেয় না। তারপর টাকা বিশ্বাস করেন এমনভাবে ঘুষ দিতে হয় পিয়ন থেকে জজ পর্যন্ত, এবং যদি কিছু হয় পুরা করে প্রত্যেকটা উকিলকে নাজেহাল করে। এই সালমান এফ রহমান কত তার কাছ থেকে ব্যাংক শেয়ার বাজার থেকে ৭৬,০০০ কোটি টাকা লুট করেছে, যার কারণে আমার দেশের আপামো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে সেই শেয়ার বাজারে বিনিয়োগকারীরা অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আদালতের এজলাসে তোলার সময় ডিবি পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ছাত্র জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে প্রতিনিয়ত এই আসামিদ্বয় জাতীয় টেলিভিশনের মাধ্যমে জাতির সামনে এসে এবং তাদের এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য তারা উদ্দেশ্যমূলক বক্তব্য রেখেছে। কোনো ধরনের আইনজীবী এই কুখ্যাত সন্ত্রাসীদের এইসব কুখ্যাত দালালদের এজেন্টদের বিরুদ্ধে দাঁড়াবে না বলে ঢাকা আইনজীবী সমিতি সিদ্ধান্ত নিয়েছে। আইনজীবী ছাড়াও আদালত প্রাঙ্গণে আসা বিক্ষুব্ধ জনতার দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যেসব নেতারা আত্মগোপনে রয়েছেন তাদের সকলকেই আইনের আওতায় এনে বিচার করতে হবে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।